সকলকে শুভ সন্ধ্যা। মোটামুটি 12 জন অনলাইন হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথম দিন আমি আজকে একটুকু অনলাইন ক্লাসটা প্রথমে এই বছরে শুরু করছি। দেখো, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে JNV জোহর নবোদয় বিদ্যালয়ের এডমিশন টেস্টের এডমিশন টেস্টের এডমিশন এডমিশন টেস্টের জন্য আমরা তৈরি হচ্ছি। তো এই যে জেএনভি এডমিশন টেস্ট দিতে গেলে আমাদের কি কি মানে জানা দরকার, কি কি সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয়, এটা নিয়ে একটু আগে আলোচনা করি, তারপরে আমি সাবজেক্ট ভিত্তিকে যাব। দেখো, জেএনভি পরীক্ষা তিনটা সাবজেক্টে হয়। প্রথমত হচ্ছে রিজনিং, মানে মেন্টাল এবিলিটি টেস্ট, মানসিক যোগ্যতার পরীক্ষা। এটা থাকে 40টা প্রশ্ন, নাম্বার থেকে 50 এটা। আচ্ছা, তারপরে থাকে ম্যাথ থাকে 20টা, নাম্বার থেকে 20টা, ম্যাথে 25 নাম্বার। আর বাংলা থাকে 20টা, নাম্বার থেকে 25 নাম্বার, 20টা বাংলা। তাহলে দেখো, এখানে আমরা জানতে পাচ্ছি যে টোটাল 80টা প্রশ্ন। তাহলে আমাকে দিতে হচ্ছে কত? 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। টোটাল 80টা প্রশ্ন আমার 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। টোটাল 80টা প্রশ্নই আমাকে 100 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। এরপর দেখো, রিজনিং এর রিজনিং এর আমাদের রিজনিং এর কিছু ভাগ আছে। হ্যাঁ, দেখো, তোমরা এখন বলবে স্যার 80টা প্রশ্ন, তাহলে 100 নাম্বার কেন? 80র সঙ্গে 1.25 গুণ করলেই হয়ে যায় 100। 80র সঙ্গে 1.25 গুণ করলে হয়ে যাবে 100। মানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে। মানে তুমি যদি একটা প্রশ্ন ঠিক করো, তাহলে তোমার নাম্বার পেয়ে গেলে 1.25। আচ্ছা, এরপর তুমি ধরো দুটো প্রশ্ন ঠিক করলে, তার সঙ্গে আরো 1.25 যোগ হয়ে যাবে, মানে এটার সঙ্গে 2 গুণ। মানে তুমি 1.25, তোমার 80টা প্রশ্নের মধ্যে যদি 70টা ঠিক হয়, আমি কথাই বললাম, হ্যাঁ, তাহলে এটা 70 গুণ হয়ে যাবে, এরকম ব্যাপার। তাহলে 5 7 35, 5 5 দুগুণে 7 দুগুণে 14, 15 16 17 7, হাতে থাকে 1, 7 থেকে 7 আর 1 8, মানে তুমি 87.50 নাম্বার পেয়ে গেলে। 70টা প্রশ্ন ঠিক করলে 100-র মধ্যে তুমি 87.50। প্রতিটা প্রশ্নের মান 1.25 করে থাকে, প্রতিটা প্রশ্নের মান। যাই হোক, তো আমরা যেটা এখন আলোচনা, মানে এই যে, কারণ আমাদেরকে জানতে হবে যে সাবজেক্ট যেটা নিয়ে আমরা পড়াশোনা করছি সেটা আমাদের কি, মানে সেটা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথ হয় আর বাংলা হয়, এই তিনটা সাবজেক্টেরই পরীক্ষা। এই তিনটা বিষয় নিয়ে জেএনভির পরীক্ষা হয়। জেএনভির এডমিশন টেস্ট, জোহর নবোদয় বিদ্যালয়ের এডমিশন টেস্টের ক্লাস 6-এর আর কি, ক্লাস 6-এর এডমিশন টেস্ট। মানে তোমরা এখন তো বর্তমানে 5-এ পড়ছো, তোমরা 5টা এখানে কমপ্লিট করে যারা যারা সিলেকশন হবে তারা ওখানে ক্লাস 6-এ এডমিশন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, যাই হোক, আমরা এখন ইয়েতে যাই। আমরা এখন যেটা